হযরত আয়েশা সিদ্দিকার বর্ণনা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। রমাদানের শেষ দশকে তিনি ইতিকাফ থাকতেন। এক নম্বর পরিবার পরিজন সহ নিজে প্রস্তুত হয়ে জাগ্রত হতেন, জাগ্রত করে দিতেন। দুই নম্বর লাইলাতুল কদর তালাশের জন্য ইতিকাফের প্রবেশ করে নিতেন। গত সপ্তাহে একটুখানি বলছিলাম ইতিকাফ মানি ইতাকাফা, কোথাও যিনি একটি অবস্থান করা। ইতিকাফ শব্দের অর্থ হলো অবস্থান করা, কিন্তু রমাদানের শেষ দশকের সুন্নাত ইতিকাফের বিশ্লেষণ মর্মবাণী ব্যাখ্যা হলো আল্লাহর সন্তুষ্টির জন্যে নবীর সুন্নার অনুকরণে রোজার শেষ দশকে ইতিকাফের নিয়ত করা, মসজিদে আল্লাহর ঘরে অবস্থান করা, এটাকেই ইতিকাফ বলা হয়, সুন্নাহ ইতিকাফ। কল্পলক এবং আশপাশ এলাকা থেকে আগত সম্মানিত দিনদার, পরহেজগার, রোজাদার, বেরাদরান ইসলাম, সবাইকে আলোচনার শুরুতে স্বাগত জানাই, আন্তরিক মোবারকবাদ জানাই। মহামহিন রব্বুল ইজ্জত ওয়াল জালালের অফুরন্ত দয়া ও মেহেরবানি আমাদের উপর। আল্লাহ পাক আমাদেরকে বছরের সেরা মুহূর্তগুলো আস্তে আস্তে অতিক্রম করে 20টি রোজা ধারাবাহিকভাবে রেখে আজকে 20তম রোজার এই মোবারক সময়ে আল্লাহর ঘরে আসার ও বসার যিনি তৌফিক এনায়েত করেছেন, শুরুতেই সেই মনিবের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে পরম ভালোবাসা ও শ্রদ্ধা প্রদর্শন করে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর প্রশংসা করার, আল্লাহর হুকুম পালন করার, আল্লাহর জিকির করার, আল্লাহর সন্তুষ্টির জন্যে সিয়াম ও কিয়াম করার তৌফিক এনায়েত করেছেন। এতে কথা প্রমাণিত হয় আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বিদায় আমরা ধারাবাহিকভাবে রোজাও রাখছি, 5 ওয়াক্ত নামাজ যার যার সাধ্য সামর্থ্য অনুযায়ী জামাত সহকারে আদায় করছি, তারাবি তাহাজ্জুদ আদায় করছি আলহামদুলিল্লাহ। অনেকেই ব্যবসার দোহাই দিয়ে, চাকরির দোহাই দিয়ে, দুনিয়ার ব্যস্ততার দোহাই দিয়ে এইসব কাজ পরিপূর্ণরূপে করতে পারছে না, এমন মানুষও আমাদের আশেপাশে রয়েছে। আমি এক জায়গায় খবর পেলাম যে খতমে তারাবিকে 20 রাকাত এক পারা 8টায় শুরু করে 9টার মধ্যে শেষ করার জন্য আলটিমেটাম দেওয়া হয়েছে যে আমাদের ব্যবসা বাণিজ্য রয়েছে, 9টার মধ্যে শেষ করে দেন। তো হাফেজরা আমাকে জিজ্ঞেস করলো কি করা যায়। তা আমি বললাম যেমন মুসল্লি তেমন ইমাম হবে, মুসল্লি যেমন ফাঁকিবাজ ইমামও ফাঁকিবাজ হয়ে যাবে, করার তো কিছু নাই। এখন ইমাম যদি 9টার পর করে, ইয়ার পর দিন বলবো যে আপনাদের কিনা বলছিলাম, চোখ রাঙিয়ে বলবে। তো অনেকে আছে সংকুচিত করার মধ্যে ব্যস্ত, অনেকে আছে ধীর স্থিরতার মধ্যে ব্যস্ত, ঠিক কিনা? তো আল্লাহ পাক আমাদেরকে ধীরতা, স্থিরতা, স্বাভাবিকতা, শান্তিপূর্ণতার সাথে ইবাদতের তৌফিক এনায়েত করেছেন। এটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ দয়া। আমাদের মসজিদে এমন কোনো বক্তব্য, এমন কোনো উক্তি মন্তব্য কেউ হয়তো করেনি, করলে তার সাথে আমার একটু মোলাকাত করে দেবেন, আমি ওনাকে একটু বুঝাবো। তো রব্বুল আলামিন আমাদেরকে 20টি রোজা রাখার, 20 দিন তারাবি তাহাজ্জুদ জিকির আজকার দান সাদাকা করার তৌফিক এনায়েত করে আজকে বিকেলবেলার পর থেকে আমরা রমজানের সেরা সময়, বছরের সবগুলো মুহূর্তের মধ্যে সবচেয়ে উত্তম মোবারক আল্লাহর কাছে প্রিয় সময় হলো রমজানের শেষ দশক। রমজানের শেষ দশকে আমরা পদার্পণ করব। শেষ দশকের এত বেশি গুরুত্ব তাৎপর্য রয়েছে। আমি হাদিস দেখলাম শুধু ইতিকাফের উপর 40টি হাদিস নবীজির সংক্রান্ত। তিনি কখন ইতিকাফ করেছেন, কি করেছেন, স্ত্রীরা কি করেছেন, ইতিকাফের সময় কি করা, আবার জিকির, 10 দিনে তাহাজ্জুদ ইত্যাদির আলাদা হাদিস এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই 10 দিনকে বিশেষ তাৎপর্য গুরুত্ব সহকারে নিয়ে তার জন্য প্রাক প্রস্তুতি নিতেন। রমজানের জন্য রজব মাস থেকে প্রস্তুতি নিতেন, রমজান মাসকে অতিবাহিত করার পাশাপাশি শেষ দশকের জন্য আলাদাভাবে প্রস্তুতি নিতেন। কেমন করতেন? আল্লাহর নবী সারা বছর তাহাজ্জুদের জন্য যখন জাগ্রত হয়ে যেতেন, কোনো না কোনো স্ত্রীর সাথেই তো থাকতেন। আমাদের মতো এসি ফ্যান এত আরামের বিছানাও ছিল না, ব্যবস্থাও ছিল না, কিন্তু আল্লাহর নবী রাতের 2/3 যাওয়ার পর প্রত্যেক দিন উঠে যেতেন, জাগ্রত হয়ে যেতেন। তার পিঠ মোবারক বিছানায় আর থাকতো না, অস্থির হয়ে যেতেন। তিনি কেমন করে উঠতেন? হাদিসে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইস্তাইকাযা, যখন জাগ্রত হতেন আস্তে করে জুতা পরিধান করতেন। ইনতা আলা রুয়াইদা, সেই সময়ের জুতাগুলো তো একটু কাঠের ছিল, সেজন্য হাঁটতে তো আওয়াজ হতো। জুতার নড়াছড়ার আওয়াজ যেন আয়েশা, হাফসা, উম্মে হাবিবা কারো ঘুম না ভাঙে, এজন্য আস্তে করে জুতা পরিধান করতেন। আমরা অনেকেই হাঁটার সময় ঠক 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 আওয়াজ হয়, এগুলো আদবের বরখেলাপ। আপনি একজন এমপি সাহেবের অফিসে গিয়েছেন, ঢোকা যাওয়া বাইর হওয়ার পরিস্থিতি দেখেই আশেপাশে যারা তারা মন্তব্য করবে, লোকটার ভিতরে আদব কায়দা কিছু নেই, চাল চলন দেখেন একেবারে গাফেলের মতো, বলবে না? এই জন্য জুতার আওয়াজ এটা একটা বিরক্তিকর জিনিস। নবীজি আস্তে করে জুতা পরিধান করতেন। সুম্মা আখাযা রিদাআহু রুয়াইদা, রাত্রে ঘুমন্ত অবস্থায় হয়তো গরমের কারণে চাদরখানা খুলে এই শরীর মোবারকটা হয়তো খোলা রেখে ঘুমাতেন। যখন প্রাকৃতিক প্রয়োজনের জন্য বের হবেন, উজু করবেন, আবার চাদর গায়ে দেওয়ার দরকার হতো, চাদরটা এমন করে টান দিতেন না যে স্ত্রীর ঘুম ভেঙে যায়। আমরা তো সাহারির জন্য উঠার সময় যদি কখনো স্ত্রীর দেরি হয়ে যায়, আজকে তো মনে হয় তুমি সাহারি ছাড়াই আমাদেরকে রোজা রাখাবে, এখনো ঘুমিয়ে রয়েছে, এইভাবে বিরক্তিকরভাবে মন্তব্য করে বসি। চাদরটা আস্তে করে টেনে নিতেন যাতে করে স্ত্রীদের ঘুম না ভাঙে। এগুলো হলো পারিবারিক এবং সাংসারিক জীবনের আদব শিখার হাদিস। তুম্মা ফাতাহাল বাবা রুয়াইদা, দরজাটি খুলতেন আস্তে করে। 3টি কাজের কথা হাদিসে এসেছে, জুতা পরিধান, চাদর নিতেন, দরজা খুলতেন, যাতে করে আয়েশা, হাফসা কোনো স্ত্রীর ঘুম না ভাঙে। যেহেতু এই তাহাজ্জুদটা হলো ব্যক্তিগত ইবাদত। এই তাহাজ্জুদ কি নয়, সবাইকে একেবারে আওয়াজ করে দুমদাম করে করার মতো ইবাদত নয়। আমাদের দেশে নতুন একটি ট্র্যাডিশন হয়েছে, কিয়ামুল লাইলের ট্র্যাডিশন। কিয়ামুল লাইলে কাউকে না দেখলে আবার সার্চ করা হয়, আপনি তো নিয়মিত নামাজ পড়েন, কিয়ামুল লাইলে দেখি না কেন, যেন কিয়ামুল লাইলে না আসাটা কোনো অপরাধের বিষয় হয়ে গেল। বিষয়টা এই পর্যায়ের নয়, এটা হলো ব্যক্তিগত ইবাদত। আসলে ভালো, না আসলে কাউকে কোনো জিজ্ঞাসা করার কিছু নাই। আদব দেখা যাচ্ছে রসুল নিজের স্ত্রীদেরকেও ডাকতেন না। এই হলো সারা বছরের তাহাজ্জুদের নবীজির স্টাইল, পদ্ধতি। তিনি উঠতেন, তাহাজ্জুদ পড়তেন, স্ত্রীরা যখন ঘুম ভেঙে যেত, দেখতো যে পাশে স্বামী নেই, তখন খুঁজতে গিয়ে দেখতেন যে তিনি আল্লাহর সান্নিধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, রুকু করতেন, সিজদা করতেন, ইত্যাদি করতেন। কিন্তু রমজান মাসে কি হতো? ইযা কানাল আশরুল আওয়াখিরু মিন রমাদান, রমজানের যখন শেষ দশক আসতো, তিনি প্রথম কাজ করতেন শাদ্দা মিজারাহু, লুঙ্গি কোমরে খুব শক্ত করে বেঁধে নিতেন। এর অর্থ কি? আমাদের গ্রাম অঞ্চলে আগে আমরা বড় বড় কাঠের খান্ড অথবা কারো পুকুরে কোনো জমাই করা ঘাট নামাতে হচ্ছে, অথবা কারো ছাদ দিতে হচ্ছে, কারো গোলা তুলতে হচ্ছে, এই সমস্ত কাজে আশেপাশে সবাই মিলে কি করত? সহযোগিতা করত। তো আসার সময় শরীরে বল পাওয়ার জন্য একটা গামছা কোমরে বাঁধতেন যাতে করে শক্তিটা পায়। সাদ্দামি ইজারাহমানি, নবীজি কোমরে ভালো করে লুঙ্গি পরিধান করতেন যাতে করে তন্দ্রাচ্ছন্নতা, অলসতা, কোনো ধরনের ডিলেমি যেন গ্রাস না করে। সাদ্দামি ইজারা, খুব শক্ত করে বাঁধতেন। অতঃপর ও আই তদ আহলা, 11 মাস যাদেরকে ডাকতেন না তাদেরকে তুলে দিতেন, উঠো উঠো, ইস্তাকিজু, তোমরা জাগ্রত হয়ে যাও, এখন আর ঘুমানোর সময় নেই, এই 10 দিনের আলাদা মহত্ব রয়েছে, উঠে যাও। ও আই কজ আহলা ও আহিয়া লাইলা,
পরিবার পরিজনদেরকে তুলে দিতেন। এবার একটু চিন্তা করে দেখুন তো, মদিনায় তার পরিবার পরিজন কারা ছিলেন? ছোট ছোট শিশুরা তো মারা গিয়েছেন। তার পরিবারের মধ্যে সবাই স্ত্রী ছিল। পরিবারের আশেপাশে থাকতো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আনাস ইবনে মালিক, ছোট ছোট শিশুরা সেবকের ভূমিকায় থাকতো। এদেরকেও তুলে দিতেন, সবাইকে তুলে দিতেন। কি করতেন? আইকায আহলা ওয়া আহিয়া লাইলা, রাতের বেলায় জাগ্রত থাকতেন। তাহলে সারা বছরের রাত আর শেষ দশকের রাতের মধ্যে অনেক পার্থক্য তিনি রাখতেন। সবাইকে জাগ্রত করে দিয়ে সবাইকে ইবাদতে লাগিয়ে দিতেন। এই হলো শেষ দশকের নবীজির প্রাক প্রস্তুতির বর্ণনা সরাসরি হাদিস থেকে। তো আজকে দিবাগত রাত থেকে 29 তারিখ 29শে রোজার রাত পর্যন্ত আমরা নবীর এই সুন্নাতটা পালন করি। আমরা যদি তারাবি পড়ে গিয়ে কিছুক্ষণ ঘুমাই, অন্তত 3টা সাড়ে 3টা থেকে আমাদের পরিবারের সবাইকে তুলে দিব, ছোট্ট বড় সুস্থ সবাইকে তুলে দিব। অসুস্থ হলে ভিন্ন কথা, আপনি কেউ তেলাওয়াত করবে, কেউ জিকির করবে, কেউ তাহাজ্জুদ পড়বে। আপনার ঘরটা রহমতের ফেরেশতা দিয়ে ভরপুর হয়ে যাবে। আপনার ঘরের মধ্যে জিন ভূত গ্রাস করবে, তারপর আমাদেরকে ডেকে হুজুর ঘর বন্ধ করার দরকার। আমার কাছে সেদিন একটা জেলা জজ, নাম বলছি না, আসলো, বলছে হুজুর ঘর বন্ধ করতে হবে। আমি বললাম এত উচ্চশিক্ষিত হয়েও এগুলোতে আপনারা বিশ্বাস করেন? কই আমি তো মানুষ বাংলাদেশি, আমি ঢাকা চট্টগ্রামে 3টি বিল্ডিংয়ে নতুন করে আমি প্রবেশ করেছি, হালিশহর, হাজারীগল্লি, ঢাকা। আমার আগে কেউ প্রবেশ করেনি, জীবনে ঘর বন্ধ করেনি। কোনো জিনভূত তো আমার কাছে আসেনি। ছোট্ট ছোট্ট আমার বাচ্চা ছিল। কিসের জিনভূত? আপনি যদি নিয়মিত আয়াতুল কুরসির আমল করেন, নিয়মিত সূরা বাকারার 10 আয়াতের আমল করেন, নিয়মিত সাইরকুলের আমল করেন, হাসবুনাল্লাহর আমল করেন, ওয়াফাবিদ আমরের আমল করেন, জিনভূত, মানুষ জিন, শয়তান জিন আপনার কাছে দ্বারা আসবে না। এগুলো হলো আমাদের বদআমলির কারণে, পিছিয়ে থাকার কারণে, কোরআন থেকে যোজন যোজন দূরে থাকার কারণে আমরা জিনভূত দেখে থাকি। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তুতিমূলক জিনিস ছিল, নিজেও প্রস্তুত হতেন এবং অন্যকেও প্রস্তুত করতেন শেষ দশকের জন্য। আরেকটি প্রস্তুতি হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওসাত, মধ্যবর্তী 10 দশকে তিনি এতেকাফে ছিলেন। যখন 21 তারিখের সকালবেলা, 20 তারিখের সকালবেলা হলো, আমরা 21 তারিখের সকালবেলা হলো আমরা সবাই বেরিয়ে যেতাম। কিন্তু কিছুক্ষণ পর বিকেলবেলার দিকে নবীজি মসজিদে নববীর মিম্বরে আবার আহ্বান করলেন, বলেছেন ইন্নী উরিতু, আমাকে দেখানো হয়েছে আমি এমন একটা জায়গায় সিজদা করতেছি যেই জায়গায় সিজদার কারণে আমার কপালে মাটি এবং পানি লেগে গিয়েছে। কিন্তু এই 10 দিন এতেকাফ থাকার কারণে এমনটা তো হয়নি। অতএব মনে হচ্ছে ওই রাত, যেই রাত তালাশের জন্য এতেকাফ থাকেছি, ওই রাতটি আসেনি, এই রাতটি মনে সামনে আসবে। তোমরা আবার শেষের দশকের জন্য তোমরা এতেকাফের চেষ্টা করো। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বিকেলবেলা খুতবা দিলেন, আলোচনা করলেন। ওই রাতে বৃষ্টি হলো। সেই সময় এই মডেল মসজিদের মতো এত অত্যাধুনিক ছাদ ছিল না। বৃষ্টির কারণে খেজুর পাতার ফাঁকে ফাঁকে পানি পড়ে গিয়ে নবীজি রাতের বেলা যখন সিজদা দিচ্ছেন, কপালে এবং নাকের ডগায় মাটি এবং পানি লেগে গেল। আল্লাহর নবী খুব হাসি মুখে বলেছেন, এই রাতের কথাই আমাকে দেখানো হয়েছে, এই রাতেই হলো শবে কদর। লাইলাতুল কদরকে পাওয়ার জন্য তিনি এতেকাফে প্রবেশ করতেন। হযরত আয়েশা সিদ্দিকার বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমাদানের শেষ দশকে তিনি এতেকাফ থাকতেন। 1 নম্বর পরিবার পরিজন সহ নিজেই প্রস্তুত হয়ে জাগ্রত হতেন, জাগ্রত করে দিতেন। 2 নম্বর লাইলাতুল কদর তালাশের জন্য এতেকাফের প্রবেশ করে নিতেন। গত সপ্তাহে একটুখানি বলছিলাম, এতেকাফ মানি ইতাকাফা, কোথাও যিনি একটি অবস্থান করা। এতেকাফ শব্দের অর্থ হলো অবস্থান করা। কিন্তু রমাদানের শেষ দশকের সুন্নাত এতেকাফের বিশ্লেষণ, মর্মবাণী, ব্যাখ্যা হলো আল্লাহর সন্তুষ্টির জন্যে নবীর সুন্নার অনুকরণে রোজার শেষ দশকে এতেকাফের নিয়ত করা, মসজিদে আল্লাহর ঘরে অবস্থান করা, এটাকেই এতেকাফ বলা হয়, সুন্না এতেকাফ। এই এতেকাফ প্রবেশের সময় হলো আজকে আসরের নামাজের পরপর সূর্যাস্তের পূর্বে
এতেকাফে প্রবেশ করতে হবে। এই এতেকাফটা যখন আপনি নিয়ত করে প্রবেশ করবেন আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে, আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। সেই জন্যে এতেকাফে প্রবেশ করার পর কোনো জানাজায় শরিক হওয়া, কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, অথবা আপনার স্ত্রী খাবার নিয়ে এসেছেন তার সাথে একটু রোমাঞ্চকর কথা বলে একটু টাচ করলেন, এইসব করলে এতেকাফ ভেঙে যাবে। এগুলো হাদিসের শব্দ, আমি অর্থ বললে অনেক লম্বা হয়ে যাবে। এতেকাফে প্রবেশের পর যদি কেউ জানাজায় শরিক হয় তিনি এর পরবর্তী বছর আবার এটাকে কাজা করে দিতে হবে। কোনো মুমূর্ষু রোগীকে দেখতে যাওয়া জরুরি মনে করে যখন গেল পরবর্তী বছর আবার এটাকে কাজা করে দিতে হবে। আমাদের বাইতুল শরফের মরহুম পীর সাহেব আব্দুল জব্বার সাহেব রহমতুল্লাহ আলাই এরকম একবার করেছিলেন, হয়েছিল। আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব সাহেব এতেকাফ ভেঙেছিলেন, পরবর্তী বছরে সেটা আবার পূর্ণ করে দিয়েছিলেন। উদ্দেশ্য হলো ইসলামের মাসালাগুলো প্রয়োগ করা, ইসলাম অনুসরণ করতে হবে যেভাবে নবী পাক নিয়ে এসেছেন সেই পদ্ধতিতে। আমার নিজস্ব চিন্তা, নিজস্ব ফিকরা, নিজস্ব বুদ্ধির মাধ্যমে ইসলাম অনুসরণ করলে এটা ইসলামের অনুকরণ হবে না, সেটা হবে নিজের ইজম, নিজের বুদ্ধির অনুগত হওয়া। আমরা তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করব। তাহলে 2 নম্বর হলো এতেকাফে থাকার চেষ্টা করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন এতেকাফ থাকলে আসমান জমিনের যত দূরত্ব সেরকম 40 বারের দূরত্বের সময় পর্যন্ত আল্লাহ তার এবং জাহান্নাম থেকে দূরত্ব তৈরি করে দেবে। সুবহানাল্লাহ। এতেকাফ, একটি হাদিসে এসেছে এতেকাফ থাকলে তার জন্য আল্লাহ একটি ওমরা এবং হজের সওয়াব দান করবেন। এগুলো উদ্দেশ্য হলো ইন্সপায়ার করা, মানুষকে অনুপ্রেরণামূলক কথা বলা। এতেকাফ থাকা উচিত। ওলামায়ে ইকরাম মাসালা বের করেছেন, প্রতিটি মহল্লার মসজিদে মহল্লাবাসীর পক্ষ থেকে 2-1 জন এতেকাফে থাকাটা সেটা ফরজ, কেফায়া আলাল ওয়াজিব, ওয়াজিব কেফায়া আনিল কুল, প্রত্যেক থেকে এই ওয়াজিবটা আদায় হবে। কেউ না থাকলে সবাই গুনাহগার হবে। সেই জন্যে মডেল মসজিদে আমি শুনেছি এতেকাফের জন্যে অনেকেই তালিকাভুক্ত হয়েছে। আমরা তাদেরকে স্বাগত জানাই, তাদেরকে সাধুবাদ জানাই। আমরা তাদের সেবা এবং খেদমতের জন্য নিজেকে নিবেদিত প্রাণ হিসেবে রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। আমাদের মসজিদের মুসল্লি কল্যাণ পরিষদ এবং আরও যারা হেল্পিং হ্যান্ড রয়েছে সবাই ইনশাল্লাহ তাদের সহযোগিতা করবে। আমরাও তাদের এতেকাফের সময়টা যেন ভালো কাটে, ওনাদের দোয়ার বদৌলতে যেন আমাদের এলাকাটি একটি শান্ত, সুশৃঙ্খল, একটি উন্নত, একটি বসবাসের জন্য উপযোগী একটা এলাকায় পরিণত করে দেন, এই দোয়া তাদের কাছ থেকে আমরা রাখব। এ হলো 2 নম্বর কর্মসূচি। 3 নম্বর হলো এই 10 দিনে নবীজি বলেছেন, তাহাররু লাইলাতাল কদর ফিল বিতরি বিল আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা এই 10 দিনে লাইলাতুল কদরকে তোমরা তালাশ করো ভেজট রাত্রিতে। এখন লাইলাতুল কদর কোন রাত্রিতে হয়? এখন এক কথায় প্রকাশ করলে সবাই বলবে লাইলাতুল কদর তো 27 রজনীতে এতেকাফ লাইলাতুল কদর হয়। দেখুন, যখন সাহাবায়ে কেরাম হতাশা ব্যক্ত করলেন যে বনি ইসরায়েলের লোকদের আবেদদের বয়স পেয়েছে 1700-800 বছর, যেমন হযরত নূহ নবী 950 বছর পৃথিবীতে হায়াত পেয়েছেন। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। 950 বছর পৃথিবীতে বেঁচে ছিলেন। আমরা তো নিজেদের দাদা পরদাদার আগের জনের নাম শুদ্ধ জানি না, 950 বছর একজনে কাটিয়ে দিয়েছেন। তো সাহাবাগণ যখন এইসব শুনলেন যে এক একজন 1800-900 বছর ইবাদত করেছেন, আবার নবীজি বলেছেন আমার উম্মতের বয়স হলো মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের অধিকাংশের বয়স হবে 60 থেকে 70-এর মধ্যে। তাহলে 60 থেকে 70 বছরের মধ্যে ইবাদত করে 1000 বছর যারা হায়াত পেয়েছেন তাদের মতো কি আবেদ হওয়া যাবে? এত দীর্ঘ ইবাদত করাতে সুযোগ পাওয়া যাবে? তারা হতাশা ব্যক্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাহলে পিছিয়ে পড়লাম। আমরা সেরা নবী, শ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টির উম্মত হলাম, কিন্তু আমরা তো পিছিয়ে পড়লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরাতুল কদর নাজিল করে আল্লাহ তাদের হতাশাকে দূর করে বলেছেন, তোমাদের 1000 বছর জীবন থাকার দরকার নাই, যদি লাইলাতুল কদর তোমাদের ভাগ্যে নসিব হয়ে যায়, এক রাতেই 1000 বছরের চাইতে বেশি ইবাদত তোমরা পাবে, বেশি ইবাদতের সওয়াব তোমাদেরকে দেওয়া হবে। এটি কোনো মওযু দঈফ হাদিস নয়, সরাসরি সূরা কদরে
আল্লাহ বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম, 1000 মাসের চাইতে উত্তম। আরবি ভাষায় একটি তুলনামূলক একটি নাউন রয়েছে যেটাকে ইসমে তাফজিল বলা হয়। সেটা এই খয়ের শব্দটি হলো তুলনামূলক, এই নাউনটি ইসমে তাফজিল। এটার অর্থ এমন নয় যে 1000 মাসের চাইতে 1100 মাসের সওয়াব দেওয়া হবে, এমন নয়। 19-20-এর পার্থক্য না, বরং আসমান জমিনের পার্থক্য। অর্থাৎ এক রাতের ইবাদতে 1000 মাসের চাইতে অনেক অনেক গুণ বেশি উত্তম সওয়াব, উত্তম ইবাদতের সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। তো এই লাইলাতুল কদর তালাশের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেজর রাত্রিতে তালাশ করো। আল্লাহর নবীর হাদিসে এসেছে যে লাইলাতুল কদর বেজর রাত্রিতে হবে। এই জন্য সাহাবাগণ, ইমামগণ, ওলামা ইকরাম, মুহাদ্দিসিনগণ বলেছেন যেহেতু নবীজি এটাকে আননোন করে রেখেছেন, অনির্দিষ্ট করে রেখেছেন, আর আল্লাহ যেহেতু অল্প সেবায় অল্প আমলে বেশি সওয়াবের ব্যবস্থা রেখেছেন, আল্লাহ চাইলে তো সেটা নির্ধারণ করে দিতে পারতেন। আল্লাহ চাইলে সেটা আরাফার ময়দানের মতো, আরাফার দিনের মতো, আশুরার মতো সেটাকেও নির্ধারণ করে দিতে পারতেন। অনির্ধারণ করে দেওয়ার অর্থ হলো মহামূল্যবান জিনিসের জন্য মানুষ যেভাবে সাধনা চেষ্টা করে, তোমাদেরকেও এটা পাওয়ার জন্য চেষ্টা এবং সাধনা করে সেটাকে খুঁজতে হবে। এখন বিশাল একটা সুযোগ, সেটাকে আমরা এক রাত্রির জন্য রিজার্ভ করে রেখেছি যে 27-এই কি হবে, শবে কদর হবে, অন্য দিন শবে কদর নয়, এমন নয়, বরং আজকে দিবাগত রাত এটাও লাইলাতুল কদর হতে পারে। অধিকাংশ মুহাদ্দিস, হাদিস বিশ্লেষণকারীদের বক্তব্য হলো লাইলাতুল কদর প্রত্যেক বছর একই তারিখে হয় না। কোনো বছর 21-এ হলে, কোনো বছর 23-এ হয়, কোনো বছর 23-এ হলে, কোনো বছর 25-এ হয়, আবার কোনো বছর 27-এ হলে, আর অন্য কোনো বছর 29-এর রাতে হয়। এই জন্যে প্রত্যেক বেজর রাত্রিতে লাইলাতুল কদরের তালাশ করা উচিত। কেন লাইলাতুল কদর তালাশ করব? আল্লাহ তার জবাবেই সূরাতুল কদরের মধ্যে দিয়েছেন যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। একটুখানি শান্তির জন্য আমরা পৃথিবীর সব মানুষ কাঁদতেছি, গাজাবাসীকে শান্তি দাও, সিরিয়ার মুসলমানদেরকে শান্তি দাও, মায়ানমারের মুসলমানদেরকে শান্তি দাও, আমাদের দেশকে শান্তি দাও। আমরা এত কাঁদতেছি, এত করতেছি, শান্তির পূর্ণাঙ্গ ছোঁয়া আমরা পাচ্ছি না। কিন্তু আল্লাহ বলেছেন লাইলাতুল কদরে ফেরেশতাদের যিনি গ্রেট লিডার, নেতা, তার নেতৃত্বে বিশাল একটা ফেরেশতার বাহিনী নামবে। তারা দেখে দেখে যারা লাইলাতুল কদর তালাশ করতেছে, যদি নামাজরত অবস্থায় পেয়ে থাকে, জিকিররত অবস্থায় পেয়ে থাকে, দোয়ারত অবস্থায় পেয়ে থাকে, ইবাদতরত অবস্থায় পেয়ে থাকে, তেলাওয়াতরত অবস্থায় পেয়ে থাকে, দান সাদাকা করতেছে এই অবস্থায় পেয়ে থাকে, সঙ্গে সঙ্গে তাদের মাথায় হাত বুলিয়ে বলবে সালাম সালাম, তোমার প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তির বার্তা নিয়ে আমরা এসেছি। আর রূহ মানে হলো জিবরাইল আমিন, তিনি হলো ফেরেশতাদের নাযালা বিহির রূহুল আমিন, আমানতদার রূহ এই কোরআন নিয়ে অবতীর্ণ হয়েছেন। তাহলে জিবরাইল এবং ফেরেশতা বিশাল বাহিনী লাইলাতুল কদরে কোনায় কোনায় খুঁজবে, দেখবে ট্রাকের মিছিল নিয়ে তারা গুরপাট কাটছে, মোমবাতি কে জ্বালাচ্ছে, ফটকা কে বাজাচ্ছে, মসজিদ সাজিয়ে এগুলো নিয়ে ব্যস্ত কে রয়েছে, আর কোনায় কোনায় বসে বসে কে ইবাদত করছে সবগুলো দেখবে। অনেকে মনে করবে যে না, আমি তো সারা রাত জাগ্রত থেকেছি, কবর জিয়ারত করেছি, চিন্নি খাইছি, মাজার জিয়ারত করেছি এবং ইত্যাদি করেছি, মিছিল করেছি, এই করেছি, সেই করেছি, আমারও কদর হয়ে গিয়েছে। কিন্তু কদর কি এইসবের নাম? আল্লাহ এই রিজার্ভ, এই বিশেষ সুযোগটা কেন রেখেছেন? এই সুযোগটা এই জন্য রেখেছেন যে বান্দা আল্লাহর সান্নিধ্যে, আল্লাহর সাথে একান্তে কিছু সময় পাবে, এই সময়ে আল্লাহ ওই বান্দাকে আপন করে নেবে। এই জন্যই এই সুযোগটা রাখছে। এই জন্য লাইলাতুল কদরের কোনো ইবাদতের মধ্যে আনুষ্ঠানিকতা নাই। এমন কোনো হাদিস দেখাতে পারবে না যে নবীজি লাইলাতুল কদরে সবাইকে নিয়ে লম্বা মুনাজাত করেছেন, সবাইকে নিয়ে কিয়ামুল লাইল করেছেন, সবাইকে নিয়ে জিকির করেছেন, সবাইকে নিয়ে একসাথে জিয়ারত করেছেন, এমন কোনো হাদিস কেউ দেখাতে পারবে না। বরং লাইলাতুল কদরের গুরুত্ব, তাৎপর্য এবং ফজিলতের বর্ণনা করেছেন মুখে, কিন্তু যাবতীয় ইবাদত নবী নিজে নিজে একান্তে একাকী করেছেন। আমাদের জন্য মহান শিক্ষা হলো লাইলাতুল কদর হোক, শবে বরাত হোক, লাইলাতুল ঈদাইন হোক, এই মহান মুহূর্তগুলোতে আমরা আল্লাহর সাথে একান্তে খুবই আপন করে নিয়ে আমরা কিছু ইবাদত করব, দোয়া করব, জিকির করব।
এই জন্যে শেষ দশকে লাইলাতুল কদর তালাশের জন্য আমাদের চেষ্টা চালাতে হবে। চেষ্টার অংশ হিসেবে এতেকাফে থাকা। যারা 10 দিন এতেকাফে থাকবে ওয়েল, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। কেউ যদি অফিস থেকে ছুটি পাচ্ছে না, ব্যস্ততা থেকে ছুটি পাচ্ছে না, শুক্রবার শনিবার 2 দিন ছুটি, উনি 2 দিনের জন্য এতেকাফে ঢুকতে পারে। অথবা ওই 2 দিনের 2টা রাতের মধ্যে একটা রাত কদর পেয়ে যাবে। যেই পাওয়াটাকে আপনি নিজের ব্যতিব্যস্ততা এবং বাসা বাড়িতে থেকে পাবেন না, কিছুটা নিজেকে সব কিছু থেকে অবমুক্ত করে আল্লাহর জন্য আলাদা করে দিতে হবে। এই জন্যে 1 দিনের এতেকাফ, 2 দিনের এতেকাফ, মুস্তাহাব এতেকাফ থাকতে পারেন। আপনি 1 দিনের জন্য চলে আসলেন, কোনো কিছু লাগবে না, পায়জামা পাঞ্জাবি যা আছে সেটা দিয়ে ফজরের আগে আসলেন, আগামীকাল ফজরের নামাজ পর্যন্ত 1 দিন 1 রাত হয়ে গেল। আপনার এখানে কিছু লাগতেছে না, সারাদিন এখানে কোরআন পড়লেন, ঘুম আসলে কোথাও হেলান দিয়ে একদিন ঘুমিয়ে গেলেন। কোনো ধরনের ব্যাগ বিছানা খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থার কোনো অসুবিধা নেই। কেন? রমজানে তো 24 ঘন্টার মধ্যে আমরা প্রায় 16-17 ঘন্টা না খেয়ে তো থাকি, বাকি কিছু অল্প কিছু খাইয়ে আমরা 1 দিনের জন্য এতেকাফ থাকতে পারি। অথবা এই যে জুমার নামাজের জন্য আমাদের মুরব্বীরা কেউ 11টার সময় এসেছে, তিনি ঢুকার সময় মসজিদে প্রবেশের যে 5টি সুন্নাত রয়েছে, শুধু দোয়া পড়ার সুন্নাতটা জানি, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ আমাকে আপনার রহমতের দরজা খুলে দিন, সুবিধাবাদ জিন্দাবাদ, এটা জানি। ডান পা দেওয়া, দরুদ শরীফ পাঠ করা, বিসমিল্লাহ বলা, এতেকাফের নিয়ত করা, এগুলো মনে থাকে না। ওই যেটা মূল জিনিস সেটা মনে থাকে। আপনি 3 ঘন্টার এতেকাফে থাকলেন, এতেকাফের নিয়ত ব্যতীত মসজিদে কোনো আহার পারাহার করা মাকরু, জায়েজ নেই। এই জন্য যারা বেদাতপন্থীরা এই যে আপনি মিডিয়ার মধ্যে দেখুন, যারা আমাদের দাওয়াতে তাবলীগের ভাইরা মসজিদে থাকে, এর বিরুদ্ধে তারা বলে, এরা এই মাসালা জানে না যে এতেকাফের নিয়তে ঢুকলে এখানে আহার পানাহার করা জায়েজ আছে, কিন্তু এতেকাফের নিয়ত ব্যতীত আপনি মসজিদে শোয়া, মসজিদে আহার পানাহারের ব্যবস্থা করা এটা মাকরু। কেন? মসজিদ খাওয়া দাওয়ার ব্যবস্থা করার জন্য প্রতিষ্ঠিত হয়নি, এবাদতের জন্য। তো এতেকাফ যেহেতু একটি এবাদত করার সুবিধার্থে খাইতে হয়, পড়তে হয়, সেই জন্য জায়েজ হয়ে গেল। 3 নম্বর বিষয় হলো এই 10 দিনে আমরা কি করব? আমরা বেশি বেশি করে আল্লাহ স্মরণ করব। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আমাদের এই অঞ্চলে জিকিরের ডেফিনেশন মনে করা হয় সবাই মিলে কিছুক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ ইত্যাদি জিকির করা। এটার নাম জিকির নয়। জিকির মানে আল্লাহ স্মরণ অন্তরে রেখে চলা। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে তার একজন খলিফা চিঠি লিখলেন। সেই সময় একটা চিঠি পৌঁছতে প্রায় 15-20 দিন লেগে যেত, এটার উত্তর আসতে আরও 20-25 দিন লেগে যেত। লেখলো যে হযরত, আমি যে বিভিন্ন কাজের ফাঁকে ফাঁকে যে জিকির করি, কিন্তু আমি মনে মনে জিকির করলো, আমার ধান্দায় তো আমি ব্যস্ত থাকি, এই জিকিরে আমার কি কোনো লাভ আছে? উনি চিঠির উত্তরে লিখলেন, আপনার মুখ যখন জিকির দ্বারা ভেজা থাকবে, আপনার কলব যখন জিকির দ্বারা ভেজা থাকবে, প্রথম কিছুদিন আপনি ব্যতিব্যস্ততার কারণে একটু গাফিল থাকলো, অভ্যাসে পরিণত হওয়ার পর দেখা যাবে হাত চোখের কাজের চাইতে জিকিরের কাজটা একসময় গলবা হবে, একসময় প্রাধান্য পাবে। এই জন্য জিকির ছাড়া কোনো মুহূর্ত মুমিনের যেতে পারে না। তো আমরা জিকিরটা কি করব? আল্লাহর জিকিরের আমলটা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আইয়ুল আমালি আফজল, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটা সবচাইতে উত্তম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, মা ইয়াজালু লিসানুকা রুতবান বিযিকরিল্লাহ, তোমার মুখটা যেন ভিজে থাকে আল্লাহর জিকির দ্বারা, এটাই হলো উত্তম আমল। সুবহানাল্লাহ। এজন্য সার্বক্ষণিকভাবে জিকিরে মগ্ন থাকবো আমরা। জিকির 2 ধরনের জিকির রয়েছে। এক ধরনের জিকির হলো জিকিরে জাহরি, উচ্চস্বরে জিকির করা। আমরা সবাই মিলে এখানে তারাবির নামাজ পড়তেছি, আপনার জিকিরের এশক জাগ্রত হয়ে গেল, আপনি উপরে গিয়ে এমন জোরে কোমর বেঁধে জিকির করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির শুরু করে দিলেন। উচ্চস্বরে জিকিরের মাসালা পাইয়ে এখন উচ্চস্বরে জিকির শুরু করে দিলেন। উচ্চস্বরে জিকির করার অর্থ এমন নয় যে জিকিরের টালায় অন্যের ডিস্টার্ব করা। আমাদের এই অঞ্চলে যা ধর্মীয় কাজের নামে আমল করা হয়, একটাও ধর্মের অংশ না। মাহফিলে লক্ষ 100 জন, মাইক লাগাইছে 50টা, পুরো এলাকা কম্পন সৃষ্টি করতেছে। আবার আমরা আমাদের মতো ওয়াইজরা সেখানে কিছুক্ষণ জিকিরও লাগাই দেয়, চা খাওয়ার জন্য জিকির, সালাতু নিয়ে ভরার জন্য জিকির, এই সেই করে। এই জিকিরের দ্বারা তো অন্যের ডিস্টার্ব হচ্ছে। উচ্চস্বরে জিকিরের অর্থ এমন নয় যে অন্যের ক্ষতি করা, বরং একটু উঁচু আওয়াজে করা।
আপনার ড্রয়িং রুমকে চারিদিকে আপনি আলাদা করে সেখানে কিছুক্ষণ করেন। মসজিদে যখন মুসল্লি কম থাকে এক কোণা গিয়ে আপনি মৃদু স্বরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চ স্বরে জিকির করেন। আরেক ধরনের জিকির হয়েছে জিকির সিররি, মনে মনে জিকির করা, শুধু জিহ্বা নড়াচড়া করবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করতে থাকা। জিজ্ঞেস করতে পারেন হুজুর এই ধরনের মুখে মুখে জিকিরের লাভটা কি, জিকিরের কি শক্তি, জিকিরের কি পাওয়ার, একটুখানি শুনুন। আমরা জানি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব সুন্দর নবী ছিলেন, নবীদের মধ্যে সুন্দর নবী ছিলেন, আহসানুন নাস, তিনি সুন্দর মানুষ ছিলেন। কিন্তু নবী আমাদের প্রিয় নবীর চাইতে সুন্দর ছিলেন না। আল্লাহর নবী ছিল আজমাল আর উনি ছিল আহসান। এগুলোর বিশ্লেষণ অন্যদিন। জামালের দিক থেকে নবীজি সবার চাইতে এগিয়ে, তবে হসন নজর ইত্যাদির দিক থেকে হযরত ইউসুফ এগিয়ে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বিলকিসের গৃহিণী তাকে যখন ফুসলানো, কোরআনে এসেছে ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফী, যখন ফুসলানোর জন্য তাকে ডাক দিলেন, ইউসুফ নবী দেখলেন যে মনিবের স্ত্রী চারিদিকে সব ব্যবস্থা করে আমাকে কুকর্ম করার জন্য ডাক দিচ্ছেন। এই সময়ে তিনি আল্লাহর জিকিরের দ্বারা অন্তরটাকে ধাক্কা দিলেন, আউযু বিল্লাহ, আল্লাহর জিকির করলেন। ইন্না রব্বি আহসানা মাসওয়ায়, আমার রব হলো আমার আসল ঠিকানা। এই জিকিরের বদৌলতে আল্লাহ হাজির হয়ে ইউসুফ নবীর জন্য দরজা জানালা খুলে দিয়ে পালানোর জন্য রাস্তা করে দিলেন। সুবহানাল্লাহ। আপনি যখন জিকিরে মগ্ন থাকবেন, শয়তান, মানুষ শয়তান, দুষ্ট বুদ্ধি, খারাপ মানুষ, খারাপ চিন্তা আপনার মেজাজে, আপনার দেমাগে গ্রাস করতে পারবে না। এই জন্য জিকিরের পাওয়ার খুব বড় পাওয়ার। দাউদ নবী তিনি তার জিকির শোনার জন্য পশু পাখিরা ওয়াত-তায়র মাহশুরা ওয়া দাউদ ইউসাব্বিহুনা বিল আশি ওয়াল ইবকার, অর্থাৎ ইন্না সাখখারনাল জিবালা মাআহু ইউসাব্বিহনা বিল আশি ওয়াল ইবকার। দাউদ নবীর জিকিরের এত পাওয়ার ছিল, পাহাড় পর্বত গাছপালা পশু পাখি দাউদ নবীর জিকিরের সময় পাগল প্রায় হয়ে সবাই যার যার আওয়াজ দিত। হিংস্র প্রাণী বাঘ বল্লুক তাদের আওয়াজ দিত, আমরা মনে করি যে তারা হুঙ্কার দিচ্ছে। শিয়াল তার মতো আওয়াজ দিত, কুকুর তার মতো আওয়াজ দিত, সবাই একসঙ্গে জিকির করত। আল্লাহ বলেছেন ইন্না সাখখারনা মাআহুল জিবাল, আমি তার সাথে পাহাড় পর্বত এগুলোকে একীভূত করে দিয়েছি। যখন জিকির করত সবাই একসাথে জিকির করত, কি করত? ইউসাব্বিহনা, ইন্না সাখখারনাল জিবালা মাআহু ইউসাব্বিহনা বিল আশি ওয়াল ইবকার। সকাল সন্ধ্যা দাউদের সাথে জিকির করত। কি জিকিরের পাওয়ার! মানবের জিকিরের পাওয়ারে আল্লাহর অন্য সৃষ্টি পর্যন্ত তার কাছে কাবু হয়ে গেল। এজন্য যখন বিপদে পতিত হবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা, মনের ভিতর থেকে ঈমানকে পরিপূর্ণ 100% হাজার নাজির জানি বলে দেখবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা। যত জঘন্য প্রকৃতির মানুষ হোক, যত বড় চোর হোক, ডাকাত হোক, যত বড় হিংস্রতামূলক স্বভাবের মানুষ হোক, আপনার সামনে থাকবে না, কাবু হয়ে যাবে। কেন? আল্লাহর জিকিরের সামনে কোনো কিছু সামনে থাকে না। এই জন্যই বলা হচ্ছে এই 10 দিনে বেশি বেশি করে জিকির করা দরকার। জিকিরের আমলটা আমরা এভাবে করতে পারি, যেহেতু আমরা তাহাজ্জুদের জন্য উঠব, 4 রাকাত 8 রাকাত নামাজ পড়ে আরও 10-15 মিনিটের জন্য একটা জিকিরের আমল করতে পারি। আমরা 10 মিনিট শুধু চোখ বন্ধ করে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের আমল করব। ফজরের নামাজ তো সংক্ষিপ্ত পড়ে, সবাই তো মুনাজাত যেন সংক্ষিপ্ত হয় এই কামনায় থাকে। তাড়াতাড়ি যখন সবাই বের হয়ে যাচ্ছে, আপনি আরো 2 মিনিট একটা জিকির করে দিলেন। বাসায় যাওয়ার পথে হাতে তাসবিহ জিকির করে দিলেন। আপনি অফিসে যাচ্ছেন, বাসের জন্য অপেক্ষা করছেন, অথবা পাবলিক সার্ভিস অথবা প্রাইভেট, আপনি বসে বসে মনের মধ্যে জিকির করলেন। অনেকের জন্য তো কোরআন তেলাওয়াত সম্ভবপর নয়, শুদ্ধ অশুদ্ধর বিষয় রয়েছে, জানে না। আপনি অন্তত জিকিরটা তো করতে পারেন। কিছু না থাকলে অন্তত আল্লাহ আল্লাহ বলবেন। আমি যখন একেবারে ছোট ছিলাম, আমাদের এই অঞ্চলে তখন শিক্ষা ব্যবস্থা খুব পিছিয়ে ছিল। আমার দাদি ছিল কিছুই জানতো না, নামাজে মোটামুটি সব রাকাতে আল্লাহ আল্লাহ করতো। তো ওই যে শীতকালে আল্লাহর মধ্যে আগুন শুকাই না, তখন আমি কিছুটা কয়েক জামাত শেষ করছি। তো বলে যে আমি তো কিছু জানি না, নিয়ম কানুন, তুমি মাদ্রাসায় পড়ছো, কিছুই শিখিয়ে দাও না। আমি বললাম তুমি যেহেতু কিছু জানো না, এখানে যারা আছে, আমরা তো মাদ্রাসায় হোস্টেলে থাকতাম, তাদের কাছ থেকে নামাজের নিয়ম কানুন শিখো। একেবারে কিছু না জানলে আল্লাহ আগুনের থা নিতে নিতে আল্লাহ আল্লাহ করো, এটাই তোমার জন্য যথেষ্ট। কেন? যারা কিছু জানে না, যারা
জ্ঞানের সাগরে হাবুডুবু খেতে পারে না, তাদের হৃদয় থেকে যখন নমনীয় হয়ে আল্লাহর দিকে ধাবিত হয়ে একবার আল্লাহ বলবে, আল্লাহ চিন্তা করবে আমার এই বোকা বান্দা, এই বেকুব বান্দা, এই জ্ঞানহীন বান্দা আমাকে ডাকতেছে, এটাই তার জন্য যথেষ্ট। এজন্য অন্তত আল্লাহর নাম বলবেন, জিকির করবেন, বেশি বেশি করে জিকির করবেন। আমরা তো বট পীর সাহেব হুজুরের নাম শুনলে আমাদের হৃদয়, আমাদের মন সতেজ হয়ে যায়, উজ্জীবিত হয়ে যায়। জিকির যখন মানুষ বেশি করে, জিকির করতে করতে একসময় মানুষের ভিতরে একটা ভাব চলে আসে। এই জন্যে জিকিরের সময় যেন কোনো ধরনের আল্লাহ মুখিতা ছাড়া ভিন্ন মুখিতা কাজ না করে, সে বিষয়ে নিজেকে কি থাকতে হবে, সবসময় সতর্ক থাকতে হবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তিনি একসময় জিকির করতেছিলেন, এমন উচ্চ আঙ্গের জিকির করতেছিলেন, কিছুক্ষণ পর দেখলেন একটা তারকারাশির মতো একটি নূর চারপাশে গুড়গুড় করতেছে। আব্দুল কাদের জিলানী কিছুটা ভয়ে কাতর হয়ে গেলেন, এটা কি জিনিস আবার। কিছুক্ষণ পর ওই নূরের ভিতর থেকে আওয়াজ আসলো যে, আব্দুল কাদের, তোমার জিকিরের পাওয়ার আসমানে গিয়ে সেখান থেকে আমাকে নূর করে পাঠানো হয়েছে, তোমার আর দুনিয়াতে নামাজ কালামের দরকার নাই, তোমার জিকির কবুল হয়ে গিয়েছে। আব্দুল কাদের জিলানী চিন্তা করলেন, যেখানে আমার নবী শেষ বেলায় কয়েকজনের কাঁধে হাত দিয়ে একেবারে শেষ মুহূর্তে নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন, সেখানে আমার জন্য সব মাফ করে দিবে এমন ঘোষণা আল্লাহর পক্ষ থেকে আসতে পারে না। আব্দুল কাদের জিলানী চোখ খুলে বলেছেন, তুমি শয়তান, তুমি রাজিম, তুমি দূর হয়ে যাও। এখন এই আলোটা হঠাৎ করে নিভে গেল, আবার জিকিরে মগ্ন হয়ে গেলেন। জিকিরে মগ্ন হওয়ার পর অল্প কিছুক্ষণ পর দেখলেন যে আরো একটু সুন্দর একটি আলো তার আশেপাশে গুড়গুড় করতেছেন। এবার তিনি যখন চোখ করলেন, ওই আলো থেকে আওয়াজ দিয়ে বলা হচ্ছে, আজকে আব্দুল কাদের তোমার ইলম তোমাকে রক্ষা করেছে, নতুবা কিছুক্ষণ আগে যে আলোটা আসছিল সেটা কিন্তু শয়তান এসেছিল, তোমার ইলম তোমাকে রক্ষা করেছে। আব্দুল কাদের জিলানী বটপীর সাহেব হুজুর বলেছেন, আমার ইলম আমাকে রক্ষা করেনি, আমার আল্লাহ আমাকে হেফাজত করছে, দূর হও তুমি শয়তান। তো জিকির করতে করতে যখন আপনার ভিতর এক ধরনের আল্লাহমুখিতা ভাব তৈরি হয়ে যাবে, সেটা নিয়ে কোনো মানুষের কাছে কখনো বলবেন না যে আমি নবীজিকে স্বপ্ন দেখেছি, আমি তাহাজ্জুদ গুজার, আমি এই করি। এগুলো বলার বিষয় না, এগুলো হলো অর্জনের বিষয়। এই 10 দিন বেশি বেশি করে জিকির করব। চতুর্থ কর্মসূচি হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, নবীজি পৃথিবীতে সব মানুষের চাইতে বেশি বড় দানশীল মানুষ ছিলেন। আচ্ছা, নবীজির কি আমাদের মতো এই বিলিয়নার, এই মিলিয়ন টাকার মালিকের মতো অত টাকা ছিল? তাহলে তিনি বেশি দানশীল মানে কি? ওনার কাছে যাই আসতো তাই দান করে দিত। এই জন্য তুলনামূলকভাবে যারা নিজের অর্জিত সম্পদ রেখে দেয় পৃথিবীতে, সবার চাইতে তিনি বেশি দানশীল ছিলেন আল্লাহর নবী। কোনো জিনিস তিনি তার কাছে রাখতেন না, আসার সাথে সাথে গরিব মিসকিন অসহায়দেরকে বিলীন করে দিতেন। হযরত আয়েশা বলেছেন, কানা আজওয়াদু মিনার রিহিল মুরসালা ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমাদানের শেষ দশকে তিনি প্রবাহিত বাতাসের চাইতে বেশি দান করতেন। তার মানে সারা বছর তিনি দানশীল ছিলেন, কিন্তু রমজানের শেষ দশক আসলে আরো বেশি দান করতেন। যাই থাকতেন একটা খেজুর, একটা দিনার, একটা দিরহাম দিয়ে দিতেন। তো এই 10 দিন আমাদের কর্মসূচির মধ্যে তেলাওয়াত, জিকির, নামাজ, সবে কদর তালাশ, দোয়া, মোনাজাত যেভাবে থাকবে, পাশাপাশি একটু দান সদকার মাত্রা বৃদ্ধি করে দিব। আপনার জাকাতগুলো দিচ্ছেন ধারাবাহিকভাবে, পকেটে একটা আলাদা জরফ রাখবেন যে এটা জাকাতের অংশ, কিছু বাংতি রাখবেন। আপনার ইচ্ছা হচ্ছে না যে কোনো একজন চাইতেছে কিছু দিতে, চিন্তা করলেন আমার জাকাতের তো স্টক আছে, সেখান থেকে 100 টাকা 50 টাকা দিয়ে সবসময় দেওয়ার মধ্যেই থাকবেন। এভাবে যদি 10টি দিন অতিক্রম করি, এই 10 দিনের কোনো একটা মুহূর্ত সবে কদরে যদি আমাদের ভাগ্যে নসিব হয়, আল্লাহ পাক আমাদের জন্য হয়তো পুরস্কারের ব্যবস্থা রাখবেন, নাজাতের ব্যবস্থা রাখবেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, আমাদের ইহকালীন জীবন শান্তিময় হবে, পরকালীন জীবনের শান্তিময় হবে। আইইউবি মিডিয়া।